বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন বীরসিং মোড়, সেই বর্ণ পরিচয় গেট, আর তার থেকে ঢিলছোড়া দূরত্বে এই দেখুন কি অবস্থা। রাধানগর যেতে হবে না, তার আগেই ঘাটাল বন্যার চিরাচরিত চিত্র, যেটা 2024 সালেও এমন ভয়াবহতা দেখা যায়নি, এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পাশে হচ্ছে SH4 ঘাটাল ক্ষীরপাই রাজ্য সড়ক। অবাক লাগছে বন্ধুরা, এই মেসমশাইকেও পেয়ে গেছি। আপনার কি এখানে বাড়ি? তো 2024 আচ্ছা ওইখানে বাড়ি। পুকুর তো বোঝাই যায়নি। যেটা বলা 2024 সালে এই ধরনের বন্যা হয়েছিল, এসেছিল? হয়নি, মানে আগের বছর এরকম ধরনের হয়নি। এবারে যেটা হলো কি মনে হচ্ছে? অনেক বেশি মনে হচ্ছে। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, তাই তো, যে হঠাৎ করে এরকম একটা 78 কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ এই কথাগুলো শেয়ার করার জন্য। আপনি যাতায়াত করবেন কি করে এখান থেকে? ওই তো গামছাপড়ে যেতে হয়। গামছাপড়ে ওই দিক দিয়ে যেমন প্যারাচ্ছে ওইভাবে প্যারাবেন। তো ভালো থাকবেন মেসমশাই। আচ্ছা, স্রোতটা দেখুন একবার। দাদা তাহলে যে বাজারটা ছিল পুরো ডুবে গেছে জলের তলায়? বাজার সকালে বসেছিল। আচ্ছা, বাজার বসেছে, খানিকক্ষণ পর জল আসছে, বাজার উঠে চলে আসে, রাস্তায় বাজার বসেছে, রাস্তাতেও না আবার জল উঠে যায়। এই ব্রিজটার কাছ পর্যন্ত যাব। এটা কেঠে নদীর জল, তাই তো রে? দেখুন মানুষ পারাপারের জন্য দাঁড়িয়ে রয়েছে, হুসুস করে জল একবারে ঘাটাল বর্দার দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা এই ঘাটালের বন্যা আমার কাছেও অচেনা, তো জানি না, অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ঘাটালে বন্যার ধরন ধারণ প্যাটার্নও বদলে যাচ্ছে। যেই অঞ্চলগুলোতে আগে বন্যা হতো না সেখানে আজ বন্যা হচ্ছে, তো সব কিছুই পরিবর্তনশীল। বন্ধুরা প্রত্যেককে এই হাঁটু সমান জলে দাঁড়িয়ে থেকে ওয়েলকাম জানাচ্ছি। তার কারণ যে বন্যা হয়েছে সেই বন্যাতে শামিল মধ্য ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলো এই মুহূর্তে রাধানগরেতে দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছেন ঘাটাল বন্যার পরিবেশ পরিস্থিতি ভয়ানক ভয়ঙ্কর, যেটা 2024 সালেও দেখা যায়নি, সেটাই ঘটলো। আর সবে তো মাত্র বর্ষাকাল পড়েছে, পুরো বর্ষাটা বাকি রয়েছে। জানি না এর কারণ কি হতে পারে। এত বড় একটা বন্যা হঠাৎ করে হড়কা বান নিয়ে কিভাবে ঢুকে গেল, আর মানুষের জল যন্ত্রণা, সে তো চিত্র দেখাবোই পুরো ভিডিওটাতে। তো আপাতত শুরু করছি ব্লগটা। আশা করি আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভাষা পোলকে ফলো করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। রাধানগর পৌঁছে গেছি, আর দেখুন শিউড়ে ওঠার মতো পরিস্থিতি। কি তীব্র বেগে বন্যার জল বিভিন্ন গ্রামের দিকে ছুটে যাচ্ছে, নতুন নতুন জায়গাকে প্লাবিত করছে। বন্ধুরা এই মুহূর্তে রয়েছে ঘাটাল ক্ষীরপাই SH4 রাজ্য সড়কের ওপর একেবারে রাধানগর মোড়েতে। আর যে বন্যার চিত্র, বন্যার ছবি আপনার সামনে তুলে ধরবো, যেটা 2024 সালেও দেখা যায়নি, এরকম ভয়াবহতা আমরা দেখিনি। খুব অবাক লাগছে এখানে এসে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কি অবস্থা, কি পরিস্থিতি। রাধানগর থেকে কুঠিঘাট, ডিঙাল, মনোহরপুর, মহারাজপুর যাওয়ার রাস্তা একেবারে যেখান থেকে শুরু হয়েছে সেখানে এই পরিস্থিতি, যেটা কল্পনার বাইরে। এসমতো ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলোতে সব কিছু একেবারে লাইভেতে শেয়ার করছি। বলতে বলতে আমিও জলে নেমে গেলাম। আর এ পাশেতে বন্ধুরা সবথেকে যেটা দুঃখের বিষয়, একটা দুটো না, বহু গ্রাম পঞ্চায়েত রয়েছে। পরিস্থিতিটা একবার দেখুন কি অবস্থা। তো কেন এত বড় একটা বন্যা এই কদিনের বৃষ্টিতে হলো? 6 মাস শুখা মরশুম যাওয়ার পর এই মানে অ্যানালাইসিস করার ক্ষমতা এই মুহূর্তে আমার নাই, আমি দুঃখিত। মেসমশাই 2024 সালে এরকম বন্যা ছিল নাকি? না, 2024 থাকেনি। মানে আগের বছরটাই থাকেনি, এ বছরটাই এটা হলো। এই বছরই এই শুরু হয়েছে এই অবাক কাণ্ড। কেন হলো কিছু জানেন না? হঠাৎ এসে গেছে। বাঁধটা ভেঙেছে মনে হচ্ছে, ওই খুব সম্ভব কাশীগঞ্জে বাঁধটা ভেঙেছে, সেই জলটা এসছে, সেই জলটাই এসছে। একবারে হুসুর শব্দে আসছে। দেখতে পাচ্ছেন মানুষজন কিভাবে 7টার থেকে জলটা চালু হয়েছে। আচ্ছা, সকাল 7টা। তো বন্ধুরা ঘাটাল ব্লকের এই পরিস্থিতি, আমি এখান থেকে চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2 কি করে কভার করব তাই ভাবছি। এই দেখুন কিভাবে মানুষজন যাতায়াত করছে, বিরাট অঞ্চলকে প্লাবিত করছে। কেঠে নদী, অ্যাকচুয়ালি কেঠে খাল, তার জল। সব থেকে বড় কথা, ঘাটালের বিশেষ করে ঘাটাল ব্লকের মানুষের
জলযন্ত্রণা বাড়লো এই কথাটা বললেই মনে হয় ঠিক হবে। তাহলে কুঠিঘাট যাওয়া যাচ্ছে না, একবার বন্ধ, পুরো বন্ধ। একদম। কুঠিঘাটের অবস্থাও তো খুব খারাপ হবে। রাস্তাটা পুরোই বন্ধ। আচ্ছা আচ্ছা বন্ধুরা, লচিপুর থেকে আরম্ভ করে ডিঙাল, মনোহরপুর, মহারাজপুর, কুঠিঘাট, একেবারে বিস্তীর্ণ যে গ্রাম পঞ্চায়েতগুলো জলের তলায়, ভয়াবহ ভয়াবহ বন্যা। আর সেইগুলো একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি, আপনাদের সামনে নিয়ে আসছি। মানুষের কষ্টের সীমা রইল না। এই জুন মাসের মধ্যেই এই অবস্থা। জানি না এখন পুরো বর্ষাকালটা বাকি রয়েছে, কি হবে, অভিমুখ কি হতে চলেছে, খুব 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 চিন্তার বন্ধুরা।